তো দেখে এলাম রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা হোক কলরব, যেটাকে মানে কি বলবো প্রমোট করা হয়েছিল যে প্রলয়ের পরবর্তী আসছে ওরকম টাইপের সিনেমা। আনফরচুনেটলি ওটার এক ভাগও হতে পারেনি সিনেমাটা। সত্যি কথা বলতে বলছি না সিনেমাটা খারাপ, ঠিক আছে। সিনেমাটা ভালোই হয়েছে, বাট প্রবলেম হচ্ছে এই যে আমার যেটা মনে হয়েছে সিনেমাটা খুব ফাস্ট শ্যুট করা হয়েছে। সিনেমাটা খুব তাড়াতাড়ি। দেখতে সিনেমার মতো লাগে না, মনে হয় ওই যে ইউটিউবে এখন সিনেমা বেরোয় না কিছু কিছু, ইউটিউবের জন্য বানানো সিনেমা লাগছিল। ইউটিউবে শর্ট হ্যাঁ, ফিল্মগুলো যেগুলো থাকে, খুব অদ্ভুত, মানে সিনেমাটা সিনেমার মতো, মানে সিনেমার তো মানে একটা সিনেমার সিনেম্যাটিক দেখো, অ্যাপ্রোচ থাকে, হ্যাঁ ওটা অ্যাপ্রোচ দেখতে থাকে, লাগে না। মানে সিনেমার একটা আলাদা কালার গ্রেডিং থাকে, একটা আলাদা ব্যাপার থাকে। হ্যাঁ। তো সেই ব্যাপারটা একটু হলেও মিসিং ছিল। হুম। আর আমরা বলছি না সিনেমাটা খারাপ, সিনেমাটা ভালো। হ্যাঁ এমন অনেক মোমেন্টস আছে যেগুলো আমাদের হাসায়, হ্যাঁ হ্যাঁ যেগুলো খুব সিরিয়াস মোমেন্টস, যেগুলো আমাদের ভাবতে খুব ঘৃণা হ্যাঁ, করে যে এটা এরকম এরকমও হয়। এটা রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস, যেটা আমরা আপনারা জানি। জানেন যে হ্যাঁ, এটা একটা কলকাতা শহরের একটা নামি ইউনিভার্সিটিতে একটা একটা র্যাগিং কেস হয়েছিল, র্যাগিং ওটার কেস, উপর তারপর বেস। তারপর সুইসাইড হয়েছিল। যদুপুর এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যদুপুর হ্যাঁ, ইউনিভার্সিটি, যাই হোক বুঝে গেছেন এইটুকুনি নাম হ্যাঁ, শুনে। হ্যাঁ। তো এবার কেসটা খুব বাজে, খুব সেনসিটিভ। সেন্সিটিভ একটা কেসের উপর যেরকম একটা সিনেমা দেখার মানে বানানোর যে প্রচেষ্টা, সেটা হ্যাঁ, একটা আরেকটা প্রশংসনীয় আরেকটা জিনিস ব্যাপার। আমি বলতে চাই যে রাজ চক্রবর্তী যে এরকম ভাবে মানে কেসে যা হয়েছে পাই টু পাই ডিটেলস ভাবে দেখাতে পারে সেটা হ্যাঁ, ক্রেডিবল। এন্ডে আমার সিনেমাটা দুটো যেটা একদম ভালো লেগেছে সেটা হচ্ছে কি, যেখানে ইন্টারোগেশনের পোর্শনটা, যেখানে ক্যামেরাটা গোল গোল করে ঘোরে আর প্রত্যেকটা যারা আর কি ওই ইনসিডেন্টের সাথে যুক্ত যে ছাত্ররা, তাদের আর কি ইন্টারোগেশন হচ্ছে, ওই সিকোয়েন্সটা খুব দুর্দান্ত না, লাগে। হ্যাঁ এটাই আমি বলতে চাই যে রাজ চক্রবর্তী নিজের চেষ্টা করেছে, রাজ চক্রবর্তী ডেলিভার করতে চেয়েছে। বাট আমার যেটা মনে হয়েছে যে সিনেমাটা সবই ঠিক ছিল, শুধু মিসিং ছিল সিনেমাটোগ্রাফি, মানে কি বলবো, সিনেমার যে একটা আলাদা লেভেলের কালার হয়। হ্যাঁ, মানে সিনেমাটা সিনেমার মতো দেখতে লাগে, সিনেমাটিক অ্যাপ্রোচ থাকে তো একটা জিনিসকে দেখানোর। তারপর কিছু কিছু স্মল ভিএফএক্স এর পোর্শন গুলো মনে হয় খুব, আগুনের ভিএফএক্স হ্যাঁ একেবারে খারাপ। খুব মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়তো ফিল্মটা বানানো হয়েছে। হ্যাঁ, খুব লিমিটেড বাট টাইমের মধ্যে শুট করা হ্যাঁ, সিনেমা। বাট আমি এটাকে কোনোভাবেই প্রলয়ের সাথে কম্পেয়ার করতে না পারবো না। না না। আর প্রলয় ইজ ডিফারেন্ট লেভেল। তুমি যদি তুমি যদি এই সিনেমাটা দেখে আসো আর পরে যদি বাড়ি গিয়ে আবার প্রলয় দেখো, তুমি বুঝতে পারবে যে আমরা কি বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটা বলছি না যে সিনেমাটা খারাপ, বাট আমরা বলতে চাইছি যে প্রলয়ের সাথে কম্পেয়ার করাটা উচিত না। না, এটা লেজেন্ড, মাস্টার পিস ছিল প্রলয়। এক্স্যাক্টলি। আর লাস্টে যেখানে র্যাগিংটা, যেটা আমরা নিউজে যেগুলো শুনেছিলাম সেগুলোকেই এখানে একেবারে ভিজুয়ালাইজ করে দেখানো হয়েছে, হ্যাঁ, ওইটা এটা কিন্তু এটা খুবই ভালো এটা লেগেছে। ক্রেডিট দিতে হবে, ওইটা মানে একেবারে আমি হুকড হয়ে গেছি, আমি একদম মানে উঠে পাই টু বসেছিলাম। পাই যেই কেসগুলো হয়েছে সেটার সাথে যেই এক্স্যাক্টলি দেখানো হয়েছে ওটা। এক্স্যাক্টলি দেখানো হয়েছে। আর আমি বলবো না যে আপনারা সিনেমা হলে যান না, 100 বার যান, দেখুন। দেখতেও খুব একটা খারাপ যে লাগবে তা না, না। 2 ঘন্টা 19 মিনিট এমন কিছু বড় সিনেমাও বড় নয়, সিনেমা না, লেন্থ আপনারা ফিল হয় না, দেখুন, লেন্থ ফিল হয় না, এটা একটা দেখুন, বড় কথা। দেখুন, আপনাদের আপনাদের ভালোই হ্যাঁ লাগবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে প্রলয়ের সাথে কম্পেয়ার হ্যাঁ, করা উচিত না, মানে সেই লেভেলের কালার গ্রেডিং वगैरह, সেই লেভেলের সিনেমাটোগ্রাফি মনে হয় না হয়েছে। আর কাস্ট পারফরমেন্সের দিক থেকে দেখতে শাশ্বত গেলে, চ্যাটার্জির ক্যারেক্টারটা অনেকটা অনিমেষ দত্তর মতো বানানোর চেষ্টা হয়েছে ক্ষুদিরাম চাকি, কিন্তু হ্যাঁ, সেটা হতে পারেনি মানে। হ্যাঁ, আর আমার মনে হচ্ছে সিনেমাটা না অনেকগুলো প্লটও এক্সপ্লোর করতে চায়, সেটা বলবো না কি, কিন্তু আমার মনে হচ্ছে খুব হাফ কুকড না জিনিসগুলো রয়ে এবার গেছে। কি হয়েছে এখানে আমরা দেখছি মানে শাশ্বত চ্যাটার্জিকে খুব সফট দেখানো হয়েছে, যেটা আমরা হ্যাবিচুয়েটেড না। না, সফট আছে কিছু কিছু বিষয়, আমার হঠাৎ করে মানে গালাগালি আছে শাশ্বত চট্টোপাধ্যায় হ্যাঁ, দেয়, কিন্তু অল্প, খুব অল্প, খুব লিমিটেড। লিমিটেড, মানে যেরকম আমরা দেখে এসেছি প্রলয়তে। হ্যাঁ আর যদি আমরা ওটিটির কথা বলি আবার প্রলয়তে, হ্যাঁ। ওই লেভেলের অনিমেষ দত্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ক্ষুদিরাম চাকিকে এভাবেই দেখানো হয়েছিল ট্রেলারে যে ওটা অনেকটা অনিমেষ দত্তের মতোই হবে, কিন্তু একেবারেই নয়। আর যে ডায়লগটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল কি ঝুলি না ঝোলাই, ওটাও নেই হ্যাঁ, সিনেমাতে। ওটা তো মিউটেড নাকি? না, উড়িয়ে দিয়েছে আচ্ছা, সিনেমা আচ্ছা, থেকে ওটা কাট ডায়লগ। হয়ে গেছে, ঠিক তবে আছে। সিনেমার যেটা হাইলাইট সে হচ্ছে গিয়ে জন জন ভট্টাচার্য। জন ভট্টাচার্য, এক্স্যাক্টলি, মানে ও দিন দিন মানে যা ইমপ্রুভমেন্ট করেছে, হ্যাঁ মানে কি, মানে দুর্দান্ত, মানে ভিলেন হিসাবে আমি ওকে দেখলাম হ্যাঁ প্রথমবার। আর সত্যি ওকে আমার মনে হয় যে ফিউচারে বড় রোল দেওয়া উচিত। হ্যাঁ আর স্পেশালি একটা বড় একটা মানে ওর একটা বড় সিকোয়েন্স থাকা উচিত। হ্যাঁ। ওম তা- সাহানিও কিন্তু ভালো হ্যাঁ, সিনেমা। অনুসারণীও ভালো। তারপর আমাদের ওই যে
খ্যাপাতে যে ছিল, পুষান পুষান দাশগুপ্ত। পুষান হ্যাঁ পুষান হ্যাঁ। ও কাকাবাবুতেও একদম heavy। হেভি অ্যাক্টিং করেছে, এখানে তো করেইছে। এখানেও তো করেছে একদম। খুব ভালো। আর আমাদের কাকাবাবুতেও ছিল ওই হ্যাঁ। মেয়েটার নাম কি জানি, কাকাবাবুতেও ছিলেন সে হচ্ছে গিয়ে তোমার শ্রেয়া ভট্টাচার্য। শ্রেয়া ভট্টাচার্য, রাইট। উনিও খুব ভালো অ্যাক্টিং করেছেন। আর উনার একটা টুইস্টও আছে হালকা হ্যাঁ, করে, ওটা ওই টুইস্টটাও বেশ ভালো, ভালো, সুন্দর। ওটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, আর দেবদূত রাহাকে আমি প্রথমবার বড় পর্দায় দেখলাম, তাকে আমি ওটিটিতে দেখেছি তার কাজ, ওকেও বেশ ভালো লাগলো দেখতে। এরা বড় কাজ পাক আরো ভালো লাগবে, এই নতুন ট্যালেন্ট উঠছে, এটা একটা বেশ ভালো হ্যাঁ। ব্যাপার। তাহলে এই সিনেমাটা কত রেটিং দিবি? আমার জন্য এটা 7/10। আমার জন্য এটা 7.5/10, ঠিক আছে। ওয়ান টাইম ওয়াচ, মডারেট ওয়ান টাইম ওয়াচ দেখে হ্যাঁ, আসুন। ওয়ান টাইম ওয়াচ দেখে আসুন। ফ্যামিলি নিয়ে যাবেন না, এটা A-rated পেয়েছে এমনিতেও। হ্যাঁ, এমনিতেও এডিটেড পেয়েছে। ছোটখাটো সিন আছে, হ্যাঁ, ভাষা কয়েকটা ইয়ে রয়েছে, আর কি ঠিক আছে। ওই মানে অকওয়ার্ড ফিল হবে। হ্যাঁ, আর এনজয় করুন, মানে আমরা বলছি যে সিনেমাটা খারাপ, মানে একদম প্রলয়ের মতো হয়নি, প্রলয়ের- যেভাবে প্রমোট করা হয়েছিল সেই আশাটা হ্যাঁ, পূরণ করতে যেভাবে পারেনি। প্রমোশন করা হচ্ছে সেই অনুযায়ী আমাদের ভালো হ্যাঁ। লাগে। ঠিক দেখা আছে? যাক রাজ চক্রবর্তীর কামব্যাক হয় কিনা। প্রলয়ের 2 শুনছি আসবে বড় পর্দায়, দেখা যাক। হবে হবে, উনি খুব ভালো ডাইরেক্টর, উনি করবে। একদম। তাহলে আবার আসছি একটা নতুন রিভিউতে। একদম। টাটা। টাটা।